নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। ফুটবলে অনেক খবর নিয়ে চলে এসেছি। ভারত খেলতে পারে আগামী বিশ্বকাপে, তো সব খবর আছে, সব জানবে। তার আগে বলবো আমার চ্যানেলকে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমে আসি এএফসি ক্লাব লাইসেন্সিংয়ের খবর। আর সেখানে কিন্তু লাইসেন্সিং গ্যারেন্টেড হয়েছে পাঞ্জাব এফসি, আর বাকি যারা আছে তাদের কিন্তু অনুমোদিত হয়েছে। তারা হলো মুম্বাই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, বেঙ্গালুরু, চেন্নাই এন, ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড, মোহামেডান স্পোর্টিংয়ের মতন ক্লাবে। আর কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, হায়দ্রাবাদ এফসি এবং জামশেদপুর এফসি, এই 4 ক্লাবের লাইসেন্সিং প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে গেছে। আগামী বছর ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে কাতারে। 2029 অবধি কাতারেই হবে। 2025, 26, 27, 28, 29, তো এখন অবধি যেগুলো হয়নি সেটাই হতে চলেছে। একটানে এতগুলো ওয়ার্ল্ড কাপ প্রতি বছরই হবে আন্ডার-17, এবং সেটা হবে কাতারে। এবং ভারতের কাছে একটা বড় সুযোগ আসতে পারে, কারণ কাতারে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে 48টা টিমে, এবং সেই জন্যে কিন্তু ভারতের কাছে সুযোগ আসতে পারে। এশিয়া থেকে 9টা টিম খেলবে, কাতার খেলবে সরাসরি হোস্ট হিসাবে, আর বাকি 8টা টিম উঠে আসবে এশিয়া কাপ আন্ডার-17-এ। যারা নাকি কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে সেই 8টা টিমকেই সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ দেবে। তো ভারতের কাছে একটা বড় সম্ভাবনা। আগামী এএফসি এশিয়া কাপে ভারত যদি প্রথম 8টা দলের মধ্যে থাকতে পারে, তাহলে ভারত কিন্তু আগামী বিশ্বকাপে সুযোগ পেতে পারে। ভারত হোস্ট হিসেবে এর আগে কিন্তু বিশ্বকাপ খেলেছে। এবারে যদি তারা এশিয়া কাপে প্রথম 8টা দলের মধ্যে থাকে, তাহলে আগামী 2025 ওয়ার্ল্ড কাপে ভারতকে খেলতে দেখা যাবে। অপরদিকে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আজ দেশের সব রাজ্যের ফুটবল ফেডারেশনের সাথে একটা ভার্চুয়াল মিটিংয়ে বসেছিল, এবং সেখানে প্রধানত কথা হয় যে প্রতিটা রাজ্যকে 4টে করে ফুটবল টুর্নামেন্ট বছরে করতে হবে, এবং তার মধ্যে একটা অন্তত অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্ট থাকবে। সেখানে মেন্স এবং ওমেন্স তাদের দুটো আলাদা আলাদা বিভাগের 2 রকমের টুর্নামেন্ট করতে হবে অনূর্ধ্ব-17, যাতে আগামী দিনে ভারতের ছেলে এবং মেয়েদের প্রচুর ফুটবলার উঠে আসে। সেই লক্ষ্য রেখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু আজ কথা বলেছে প্রতিটা রাজ্যের ফুটবল সংস্থাগুলোর সাথে। এবার একটু দল বদলের খবরে গেলে, মুম্বাই সিটি এফসির ফুটবলার বিপিন সিংকে কিন্তু এই মুহূর্তে টার্গেট করেছে ওড়িশা এফসি। বিপিন সিং মুম্বাই সিটির হয়ে 2বার আইএসএল জিতেছে, একবার আইএসএল এর লিগ কাপ জিতেছে। তো এই ফুটবলারটিকে নিতে চায় ওড়িশা এফসি। ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, দুর্দান্ত একজন উইঙ্গার এই 29 বছর বয়সী ফুটবলারটি। তো তাকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়েছে উড়িষ্যা এফসি, কিন্তু উড়িষ্যাকে নিতে গেলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটি এফসিকে। তো সেটা কিন্তু এখন বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে উড়িষ্যা এফসির কাছে। তবে লোভেরও কিন্তু চাইছে যে করেই হোক বিপিন সিংকে তাদের দলে নেওয়ার জন্য। আপাতত এইটুকুই। আগের ফুটবলের খবর যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ফুটবলের খবর সব তোমরা দেখে নিও।